আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা দুধ চা রেসিপি। সো দেখতেই থাকুন কিভাবে কি করছি। খুবই ভিন্ন স্টাইলের, কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলবেন মজাদার এই দুধ চা রেসিপিটা। আমি এই জায়গায় দিয়েছি প্রায় 2 কাপের মতো পানি, আর এই জায়গায় আমি দিয়েছি গুঁড়া দুধ প্রায় 6 টেবিল চামচের মতো। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে ওইটা করে ফেলতে পারেন, হাতের কাছে যেটা আসে সেটা দিয়েই করতে পারবেন। এখন আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি এনার্জি বিস্কুট 3 থেকে 4টা। আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কুট দিতে পারেন, এই জায়গায় মেরি বিস্কুটও দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে যখন নাকি এটা হ্যান্ড উইচ দিয়ে এটা বিট করতে যাবেন, তখন চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে দিবেন, কারণ তা না হলে বিস্কুটটা নিচে লেগে যেয়ে থেকে একটা ভাব আসবে। আর ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। আর হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে বিস্কিটটাকে একদম ম্যাশ করে নেবেন। আর যখন ম্যাশ করা শেষ হবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন, দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে নেবেন। জাল করে যাতে করে এটার ঘনত্বটা অনেকটা ঘন হয়ে আসে। আর দেখতেই পারবেন ঘন হওয়ার পর এটা কীরকম হয়। তো দুধ চা তো সবাই খেয়েছেন, এটা একটু ভিন্ন ধর্মেই তৈরি করেছি, অবশ্যই ট্রাই করে জানাবেন। আর যারা নাকি বিশেষ করে চা প্রেমী তাদের তো কোনো কথাই নেই, তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন কি হয়েছে। আর ভিডিওতে আমার একদম দুধ চার, এটা মশলা দুধ চার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। সো আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে চটপট তৈরি করে ফেলবেন। আর কি কি ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসে তার জন্য দুঃখিত, আর ভয়েসে যদি কোনো প্রবলেম হয় তার জন্য অনেক অনেক দুঃখিত। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। আর যদি এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে যদি তৈরি করেন তাহলে এই রেসিপির পিকও আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কীরকম হচ্ছে। আর দুধ কিন্তু খুব ভালোভাবে শর্টটা পড়তে যাচ্ছে। আপনারা চাইলে জায়গায় লিকুইড দুধও ইউজ করতে পারেন। আর এখন কিন্তু আমার দুধটা হয়ে গেছে, এখন আমি এটা ঠান্ডা করে দিব। আর এখন দুধের যে লিকারটা সেটা করে নিচ্ছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আদা কুচি পানির সাথে, আর দিয়ে দিচ্ছি এলাচি পাউডার। এই জায়গায় আপনারা আস্ত এলাচি দিতে পারেন, এলাচটা ফেটে দিয়েও দিতে পারেন, কিন্তু আমি এই জায়গায় এলাচি পাউডারটা ইউজ করছি। আর এই জায়গায় আমি এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত চিনি প্রায় 6 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে এটাও বিট করে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি লিকার। অবশ্যই দুধ চার ক্ষেত্রে কিন্তু লিকারটা সবসময় বেশি হবে। আমি এই জায়গায় প্রায় 5 চামচের মতো দিয়ে দিচ্ছি চা পাতিটা। আর এটা লিকারটা যত বেশি করা হবে দুধ চাটা তত বেশি মজা হবে। আর এই চাটা কিন্তু একটা হায়দ্রাবাদি চার মতো স্টাইল আসবে। সো অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা কীরকম কি হয়েছে। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে পছন্দ হবে। সো লিকারটা যত করা হবে এটা খেতে তত ভালো হবে। এই পর্যায়ে আমি যে দুধটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে ফেলছি। আর এখন কিন্তু খুব ভালোভাবে এটা মিনিমাম 2 থেকে 3 বার ব্লক আসতে হবে। তারপরে চুলার আঁচটা মিডিয়াম হিটে করে 5 থেকে 7 মিনিট রাখবেন। দেখবেন যে এটা খুব ভালো সুন্দর একটা টেস্ট আসবে, আর উপরে সরসর আসবে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা ক্যামেরাতে এতটা কালার নাও বোঝা যেতে পারে, এর জন্য অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে কালার কীরকম আসে, আবার টেস্টটাও কেমন। খুবই মজাদার একটা চা, দুধ চা রেসিপি। সো দেখবেন এখন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এখন কাপে ঢেলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে যাবেন, যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথেই আপনারা পান। সো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।